সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে এ দাবি জানান তিনি। চরমনায়ের পীর বলেন, নির্বাচনের আগে এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে স্বৈরাচার ফিরে আসার কোনো পথ খোলা না থাকে। এছাড়া সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা সহ 16 দফা ঘোষণাপত্র দেয়া হয় দলটির পক্ষ থেকে। HM মেহেদী হাসানের প্রতিবেদন। রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ। কর্মসূচি দুপুরে হলেও সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসে হাজির হন। বেলা বাড়ার সাথে সাথে উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। 16 দফার ঘোষণাপত্র পাঠ করেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। মহাসমাবেশে বক্তব্য রাখে জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। সকলেই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তোলেন। সিস্টেমে যদি ভোট হয়, হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে নইলে যাবে না। একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অন্তর্বর্তী সরকারকে কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দাবি করেন, সংসদের দুই কক্ষেই সংখ্যানুপাতে আসন বন্টনের প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। ইসলামী আন্দোলনের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর অনুসারে পরিচালিত হবে এমন প্রত্যাশাও করেন দলটির আমির। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন সময় ফসল ঘরে তোলা। HM মেহেদী হাসান, SATV, ঢাকা।